গরু অথবা খাসির ফ্যাপসা পরিষ্কার ও রান্না করার একটা গোপন পদ্ধতি শেয়ার করব। 99% মানুষই জানেন না ফ্যাপসা কিভাবে পরিষ্কার করতে হয়। ফ্যাপসা পরিষ্কার করার আসল পদ্ধতিটা আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে এই ফ্যাপসাটা খুবই মজা করে কিভাবে রান্না করা যায় সেই রেসিপিটাও শেয়ার করব। এখানে 1 কেজি পরিমাণ ফ্যাপসা নিয়েছি। এই ফ্যাপসাতে কিন্তু অনেক রগ থাকে। ফ্যাপসা থেকে এর রগটা আলাদা করার খুবই সহজ একটা পদ্ধতি আপনাদের দেখিয়ে দিব। এর জন্য প্রথমেই ফ্যাপসাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি। এই ফুটন্ত গরম পানিতে ফ্যাপসাগুলো দিয়ে দিলাম। প্যানটা ঢেকে ফ্যাপসাগুলো সেদ্ধ করে নিব। এগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে ফ্যাপসাগুলো সেদ্ধ করে নেওয়া যায়। সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম। ফ্যাপসাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলো পানি ঝরিয়ে উঠিয়ে নিব এবং এই ফ্যাপসাগুলো পুরোপুরি ঠান্ডা করে নিব। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা পিস হাতে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফ্যাপসা থেকে এর নরম অংশটা এভাবে আলাদা করে নিব। ফ্যাপসার নরম অংশটা ছাড়িয়ে নেওয়ার পর দেখুন এখান থেকে রগটা আলাদা হয়ে গেছে। দেখুন এই ফ্যাপসার পিস থেকে এরকম একটা রগ বের হয়েছে। এই রগটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব একটা ভালো না। আর এই রগ থাকলে ফ্যাপসাটা রান্না করার পর এটা খেতে খুব একটা ভালো লাগে না, কেমন যেন শক্ত শক্ত লাগে। তাই এখান থেকে ফ্যাপসার রগটা আলাদা করে এর নরম অংশটা ছাড়িয়ে নিলাম। ফ্যাপসার এই রগটা কিন্তু আমাদের কোনো কাজেই আসবে না, এটা ফেলে দিব। প্রত্যেকটা ফ্যাপসার টুকরাকে আমি একইভাবে পরিষ্কার করে নিব। সম্পূর্ণ ফ্যাপসা থেকেই রগটা ছাড়িয়ে নিয়েছি। দেখুন ফ্যাপসার নরম অংশটা কিন্তু আলাদা হয়ে গেছে। এখন এই ফ্যাপসাগুলো রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। ফ্যাপসা পরিষ্কার করে নেওয়ার পর এখানে যে গলার নরম হাড্ডি ছিল সেগুলো নিয়ে নিলাম। ফ্যাপসাতে থাকা চর্বিটাও নিয়ে নিব। রান্না করার সময় আমি এগুলো ছোট ছোট করে কেটে নিব। আর ফ্যাপসা পরিষ্কার করে নেওয়ার পর দেখুন এখান থেকে কতটুকু রগ বের হয়েছে। সম্পূর্ণ ফ্যাপসা থেকে এতটুকু রগ বের হয়েছে। এই রগ থাকলে ফ্যাপসাটা রান্না করার সময় খেতেও ভালো লাগে না, আর এটা স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না। আমার ফ্যাপসা পরিষ্কার করা হয়ে গেছে। এখন এই ফ্যাপসাটা খুবই মজা করে রান্না করে দেখাবো। এভাবে ফ্যাপসা রান্না করলে খেতে খুবই ভালো লাগে। এজন্য প্যানে কিছুটা তেল নিয়ে নিলাম। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে পারেন। তেলের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। তেল গরম হয়ে গেলে কয়েকটি আস্ত গরম মশলা দিয়ে দিলাম। আমি এখানে কয়েকটা দারচিনি, এলাচ ও একটা তেজপাতা নিয়েছি। গরম মশলাগুলো হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজ কুচিগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো যখন এরকম কিছুটা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে বাটা মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম চা চামচের 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। বাটা মশলাগুলোকে পেঁয়াজের সাথে প্রথমেই একটু ভেজে নিব। এই আদা রসুন বাটাটাকে পেঁয়াজ কুচির সাথে একটু ভেজে নেওয়ার ফলে বাটা মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে গুঁড়া মশলা অ্যাড করব, তাই কিছুটা পানি দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ। এই ফ্যাপসা রান্নায় মশলার পরিমাণটা একটু বেশি দিবেন। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ ও গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। লবণ দিলাম স্বাদ মতো। এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। অবশ্যই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন। মশলাটা যত ভালোভাবে কষাবেন রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হবে। এই মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলটা বের হয়ে গেছে। এখন ফ্যাপসা দিয়ে দিতে হবে। দেখুন আমি গলার নরম হাড্ডিগুলো এভাবে কেটে নিয়েছি আর চর্বিগুলোও ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি। এখন এই মশলার সাথে ফ্যাপসাটাকে কিছুক্ষণ একটু নেড়ে নিব। ফ্যাপসাটাকে মশলার সাথে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে কিছু রসুনের কোয়া দিয়ে দিব। কিছু রসুনের কোয়া দিলে ফ্যাপসাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই চেষ্টা করবেন এখানে কিছু রসুনের কোয়া দিতে। এবার এই সব কিছুই মশলার সাথে কিছুক্ষণ একটু ভালোভাবে নেড়ে নিব। এই ফ্যাপসাটাকে মশলার সাথে কিছুক্ষণ একটু নেড়ে নেওয়ার পর আমি ফ্যাপসাটা কষিয়ে নেওয়ার জন্য এখানে কিছুটা পানি দিয়ে দিব। খুবই অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। প্যানটা ঢেকে দিব এবং এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন এখানে পানিটা শুকিয়ে গেছে আর ফ্যাপসাটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়েছে। এখন এখানে ঝোল দিয়ে দিব। এই ফ্যাপসাটা যেহেতু আগে থেকে সেদ্ধ করে নেওয়া হয়েছে তাই এগুলো রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পানি দিয়ে দিলাম। কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। সবকিছু ভালোভাবে নেড়ে নেওয়ার পর প্যানটাকে ঢেকে দিব। এখানে যে ঝোল দিলাম এই ঝোলটা প্রায় শুকিয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিব। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এ পর্যায়ে লবণটা চেক করে নিতে হবে। আমার এখানে লবণটা একদমই ঠিক ছিল। আমার এই রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিব কিছুটা গরম মশলার গুঁড়া। গরম মশলা দেওয়ার পর একটু নেড়ে মিশিয়ে নেব।
এই গ্রেভিটা আমি অনেক বেশি শুকিয়ে ফেলবো না, এটা হালকা একটু মাখা মাখা টাইপের থাকবে। আবার এটা কিন্তু অনেকটা ঝোল ঝোলও রাখা যাবে না, এটা ঝোল ঝোল রাখলে কিন্তু ফ্যাপসাটা খেতে ভালো লাগবে না। যখন দেখবেন এখান থেকে তেলটা বের হয়ে গেছে সে পর্যায়ে বুঝতে হবে এটা হয়ে গেছে। এই ফ্যাপসা রান্নায় অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি দিবেন। আর আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমাকে সাপোর্ট করতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। দেখুন এর থেকে বেশি এটা শুকিয়ে নেবেন না, অবশ্যই তেলটা বের হয়ে যাওয়ার পরে নামিয়ে ফেলবেন। দেখুন আমি এটা কোন পর্যায়ে নামিয়ে নিচ্ছি। আমার এই ফ্যাপসা রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে। আশা করছি আজকের এই ফ্যাপসা পরিষ্কার ও রান্নার রেসিপিটিও আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।